প্রিয় দর্শক, আসলে আজ আপনাদের দেখাবো খাঁটি মধু কোথা থেকে পাওয়া যায় এবং কোন মধু সবচেয়ে ভালো এবং কোন ফুল থেকে ভালো মধু আসে সেটা আজ আপনাদের সাথে শেয়ার করব এবং আজকে জানাবো আপনারা আসলে কিভাবে মধু সংরক্ষণ করতে পারবেন খাঁটি মধু এবং ভাইদের সাথে কথা বলবো আমরা। আসসালামু আলাইকুম। ভাইজান কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। এখন আসলে কোন ফুলের মধুগুলো আপনারা সংরক্ষণ করতেছেন? নিচু ফুলের মধু। আসলে এই নিচু ফুল এবং অন্যান্য ফুলের মধুর মধ্যে পার্থক্য কোনটা যদি একটু বলতেন। এক এক ফুলের মধ্যে এক এক রকম। সরিষা ফুলের মধ্যে সরিষার মতন, সরিষা মধু ফুলে আলাদা, নিচু ফুলের মধু আলাদা। আচ্ছা, জমে যায় কোন মধু? জমে যায় সরিষা ফুলের মধু। ওইটা জমে যায় না? হ্যাঁ, এটা জমবে না। তো এইখানে এই বাগানে আসলে কতদিন ধরে বসেছেন আপনারা? আমরা 15 বছর। 15 বছর না, এই বছরে কয়দিন এসেছেন? লিচু ফুলের মধ্যে এবারে প্রথম। এবার প্রথম। তো এখনো কি মধু সংরক্ষণ হয়েছে? না, এখনো মধু সংরক্ষণ হয়নি। তা এক মানে মধু সংরক্ষণ করতে কয়দিন লাগে? 5 দিন লাগবে। 5 দিন। এখানে কতগুলো মৌমাছি বসিয়েছেন? 140টা বক্স। 140টা বক্স। প্রিয় দর্শক, আসলে দেখুন, আমরা যদি দেখাই আপনাদের সাথে শেয়ার করি, এই যে এটা হচ্ছে গা লিচুর ফুল এসেছে। এই লিচুর ফুল থেকে আসলে সংরক্ষণ করা হচ্ছে খাঁটি মধু, আর এইখান থেকেই সবাই আসলে পেয়ে থাকেন, সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। এই যে মধু তার মধ্যে হবে নাকি? ও 7 দিন 8 দিন বাসে, তারপর আবার হবে আবার ওখান থেকে। তাহলে আমরা বক্স ফেরত নিয়ে যাবেন, তাহলে আর বলতে মৌমাছি থাকবে না? থাকবে থাকবে না? জেনে নিয়ে যাবো মৌমাছি সাটাই থাকবে। তখন ওরা কি খায়? নদী নিয়ে যাবো তুলে ফুলে তেল না, কিন্তু গরম আসতে হবে। এই মধু কত করে বিক্রি করেন? হ্যাঁ, মধু কত করে? মধু হয় নাই, হয় নাই মানে অন্য বাক্স আছে না? না না, ওই বক্স হয় না, খালি বসাইছেন। আচ্ছা, এই লিচু ফুলের মধুগুলা কত করে বিক্রি করেন আপনারা? এখনো রেট আছে না, কেউ পানি দেয় না, এখনো বলতে পারবেন না, তাই তো? এটা কি বের করতেছেন এখান থেকে? ডিমটা পচে গেছে। ও, যে ডিম পালছে সেই ডিমটা নষ্ট হয়ে গেছে, এটা থেকে কোনো মধু হবে না? ডিমটা নষ্ট, মধু তো হবে। ধোঁয়াটা দিলে কি মৌমাছির রাগটা কমে যায়? আচ্ছা, সে অনেক রাগিত থাকে, সে রাগটা কমানোর জন্য একটু ধোঁয়া মারতে হয়। একটু দিও বাড়ি করে কি মৌমাছি কামড়াইলো? হ্যাঁ, কামড়াই তো। হ্যাঁ, কামড় দেয়। একটু দিও বাড়ি করে রাগ কমান। ওগুলো কি ওই বামগুলো কি ওটা বক্স। আপনাদের যেটা দেখাবো যে এইখান থেকে আসলে আগে ছিল ছোট ছোট বক্স, এইখান থেকে আপডেট হয়ে এখন হয়ে গেছে আরএফএল, হয়তো প্লাস্টিকের বক্স হয়ে গেছে। এগুলো কিন্তু আসলে মধুরে সংরক্ষণ, মৌমাছি বসার। এটা যে বক্স আসলে এইটাও কিন্তু সেই একই বক্স সিস্টেম। এখান থেকে আসলে মধুগুলো তৈরি হয়ে যাচ্ছে চাক হিসাবে, আর এই চাক থেকে আবার আপনার মেশিনের ভিতর থেকে আসলে কিন্তু ওরা তারা আসলে মধু তৈরি করে। আসলে এখানে অল্প একটু পানিতে দেখেন মৌমাছি কিভাবে এক চাক হয়ে বসার চেষ্টা করতেছে। তো প্রিয় দর্শক, আসলে দেখালাম কিভাবে আপনাদের খাঁটি মধু আপনাদের জন্য তৈরি করা হয়, সেটা এই ভাইরা আসলে করে, সেটা আপনাদের সরাসরি দেখালাম। যে এখানে ধুমে দিচ্ছেন না ভাই? যাতে নিঃশ্বাস না নিতে পারে। না না না, নিঃশ্বাস নেবে তো, মানে ওদের ধুমে দিলে রাগ থাকে না। ছটা করে বাক্স দিয়ে আছে। 6টা আছে, 5টা আছে, 10টা আছে, 16টা আছে। আমি না দাঁড়ান কাম আছে না, কামড় দিই না এখন, মানে ভাবছে যে আমাকে কামড় দেবে। হ্যাঁ,
আমি এখানে আর থাকবো না। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখালাম আপনাদের কিভাবে খাঁটি মধু তৈরি করতেছে আমাদের এই যে ভাই। আচ্ছা, আপনাদের যদি ও ঠিক আছে, আর থাকবোই না আসলে, আমি আর থাকতে পারতেছি না, কেননা মধু মানে মোম আছে, আমাকে আর দেখতে পারতেছে না, এবং এই জন্য মধু নাই হইতে আমি চলে এসেছি। ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা আসলে খাঁটি মধু নিতে চাচ্ছেন এরকম বাগানে চলে আসবেন। প্রত্যেকটা লিচু বাগানে এখন কিন্তু আসলে মধুর চাক বসেছে। আল্লাহ হাফেজ।